বেনামাজির মৃত্যু, তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার চেহারা সুন্দর হবে না, কুৎসিত হবে। তার দেহের রং হবে কালো না, নীল। বলেন, রং হবে কি? তার পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমান বরাবর, আকাশ বরাবর। তাহলে মূল মেসেজটা হচ্ছে এরকম, নামাজি বান্দার মৃত্যু হবে সুন্দর, আর বেনামাজি বান্দার মৃত্যু হবে অসুন্দর বা কষ্টদায়ক। এটা হচ্ছে প্রথম কথা। 2 নাম্বার কথা বলেছিলাম, কবরে যখন রাখা হবে, কবরে কারো পরিচয় চলবে না, বাট একটা পরিচয় চলবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। The best person will be who has the fear of Lord, who is the muttaqi, who is the real mu'min. যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, তাকে জান্নাতি বানায় দিবে একজন। তিনি কে? এই 2 নাম্বার চ্যাপ্টারে এসে আমি বলেছিলাম ওমরে ফারুকের একটা হাদিস, যেখানে একজন যুবক একজন মেয়ের কাছে ঢুকতে গিয়ে অজ্ঞান হয়ে গেছিল, এবং সে একটা আয়াত পড়েছিল, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এর অর্থ হচ্ছে সে আল্লাহর ভয় পড়ে গিয়েছে। ওমর ফারুক বললেন, যে আল্লাহর ভয়ে মৃত্যুবরণ করে তার জন্য জান্নাত আছে কয়টা? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, 2টা জান্নাত। কবর থেকে সে যুবকটা জবাব দিয়ে বলল, ইয়া উমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আল্লাহ আমাকে 2টি জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ পড়েন। এটা আছে হায়াতে সাহাবার ভেতরে, অথবা আপনি পেয়ে যাবেন তাফসীর ইবনে কাসিরে, আপনি পেয়ে যাবেন এই ঘটনাটা। 3 নাম্বার বিষয় বলেছিলাম, কবরে মূলত প্রশ্ন 3টা হবে না, প্রশ্ন হবে মোট কয়টা? বলেন না, মোট কয়টা? প্রথম প্রশ্ন খুবই সহজ, মার রব্বুক, রবকে। 2 নাম্বার, নবীকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার প্রশ্ন কি ছিল? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? মা দীনুক, ধর্মের নাম কি? বলেন না, নাম কি? সর্বশেষ প্রশ্ন হবে যে ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? নাম কি? বলেন না, নামটা কি? বলার সঙ্গে সঙ্গে আপনার কবরে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করবেন, এবং এমন একটা ঘুম আপনাকে দেওয়া হবে যে ঘুমটা কিয়ামতের আগ পর্যন্ত আর ভাঙবে না। সুবহানাল্লাহ পড়েন। এবার আমি বলেছিলাম যে কবরের 2টা দল হবে, জান্নাতি এবং জাহান্নামী। আমি বলেছিলাম নারী এবং পুরুষ মিলিয়ে সবচাইতে মানুষ জাহান্নামে যাবে, পুরুষের সংখ্যা বেশি হবে না নারীর সংখ্যা বেশি হবে? নারীর সংখ্যা বেশি হবে। আর এক হাদিসে আসছে পুরুষের সংখ্যাও বেশি হবে। আচ্ছা, এবার সহজ কথা, শেষ কথা বলেছিলাম যে নামাজিরা সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে, আর সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করবে কারা? বলেন না কারো, কারা কারা কারা? বেনামাজি। এক্ষেত্রে আমি 2টা হাদিস বলেছিলাম, এত লম্বা করব না, শুধু এতটুকু প্রশ্ন করব। ওমরে ফারুক যখন ইন্তেকাল করবেন, মৃত্যুর শেষ মুহূর্তে উনি একটা শব্দ উচ্চারণ করেছেন, শব্দটার নাম ছিল কি? বলেন না, কিসের নামাজ? মূল কথাই হচ্ছে নামাজ। মূল কথাটা কি ভাইয়ারা? ভাইয়ারা বলেন বলেন বলেন। শেষ কথা, শেষ কথা, শেষ কথা। বিশ্বনবী যখন মারা যাবেন, ইন্তেকাল লাগে, নবীজি একটা শব্দ বারবার রিপিটেডলি হি হ্যাজ প্রনাউন্সড, এন্ড দ্যাট ইজ আ সালাহ। সর্বশেষ উনি বারবার 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 একটা ওয়ার্ড আমাদেরকে রিমাইন্ডার দিয়েছেন। ওয়ার্ডটা ছিল কি? লভস, বা শব্দের নামটা ছিল কি? নামাজ। এবার একজন যুবক সাহস করে দাঁড়াও, তোমাকে বলতে হবে না, আমি প্রশ্ন করব, তুমি জাস্ট যা স্মরণ আছে বলবা, বললে পুরস্কার। কোন যুবক আছে দাঁড়িয়ে?